এটা রাগ করার কিছু না, এটা খুশির সংবাদ, বুঝেন নাই? কারণ ওই যে শুভেন্দু অধিকারী বলছিল না যে আমরা চাউল দেব না, আমরা আলু দেব না, পেঁয়াজ দেব না, আমরা তোমাদেরকে না খাওয়াইয়া মারবো। এখন ওরাই আবার রিকোয়েস্ট করে আমাদেরকে দিতেছে, কিছু বুঝেন নাই, এখন আমাদেরকে দিতেছে 24,690 টন চাউল আবার বাংলাদেশে এসে গেছে। আপনারা জানেন গত বৃহস্পতিবারে সেই চাউলের প্রথম চালান ঢুকেছে। ভারত থেকে চাউল আমদানি করছে অন্তর্বর্তী সরকার, আমদানি করছে মানে তারা রিকোয়েস্ট করছে, যার জন্য এখন আনতে বাধ্য হয়েছে। আপনি জানেন গত বৃহস্পতিবারে এই প্রথম চালান ঢুকে 24,690 টন চাউল আসছে ভারত থেকে। বুধবার 25শে ডিসেম্বর খাদ্য মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আমদানি করা চাল নিয়ে এমবি টানাইজ ড্রিম নামের যে জাহাজ, এটা গত বৃহস্পতিবারে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এরপর চাউলের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাস শুরু হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও সংযোগ কর্মকর্তা ইমদাদ জানান, ভারত থেকে আমদানি করা 24,690 মেট্রিক টন সিদ্ধ চাউল গত বৃহস্পতিবারে বাংলাদেশে এসেছে। এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলের ভারত থেকে আমদানি করা চালের প্রথম চালান। এই প্রথম শুরু করেছে, এখন দেখেন আরও কি আসে। যেহেতু মনে করেন যে বাংলাদেশ সরকারের সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দীর্ঘদিন যাবৎ তেমন একটা ভালো সম্পর্ক যাচ্ছে না। অনেক চেষ্টা করছিল যে তাদের সাথে নিয়ে একটা নমনীয় ভাব দেখাবে, কিন্তু দেখে যে না, তার আর নমনীয় ভাব আর হবে না, সেটা আর সম্ভব হবে না। যার জন্য এখন কি করবে, এখন তারা তো ব্যবসা বাণিজ্য তো করতে হবে, তাদের থেকে চাউল না আনলে, আলু পেঁয়াজ না আনলে তো দেখতেছে যে এগুলো পয়সা সব শেষ হয়ে যেতেছে, আর চাউলের অবস্থা যে খুবই খারাপ হইব। কারণ সবচেয়ে বেশি বড় তাদের যে যে বাজার এটা হচ্ছে বাংলাদেশ। তো যাই হোক, এইভাবে বন্ধুত্বপূর্ণ, যেহেতু পার্শ্ববর্তী দেশ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে তাদের সাথে, ব্যবসা বাণিজ্য তাদের দেশে যেটার বেশি অতিরিক্ত এইটা আমাদের দেশে দেবে, আমাদের দেশে যেটা আমাদের দেশের জনগণ খাইয়া পুইরা যেটা বেশি হয় এটা তাদের দেশে দেবো, এটাই তো নিয়ম, পাশাপাশি দেশের নিয়ম তো এটাই। তো তারা যদি এটা না বুঝে না ইয়া করে, তো তার কিছু করার নাই। তো যাই হোক দর্শক, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।